সবাইকে গুড মর্নিং বলো মাম্মা। এখন বাজে ঘড়িতে সকাল 9:45 মতো। এখন মেয়ের সকাল হলো, তো আমি এখন রান্নাঘরে যাবো, একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, দেখি মেয়েটাকে কি খাওয়াই। আর এই যে আমার প্রভু কি খেয়ে যাবে জানি না। মাম্মা, তোমাকে এখানে একটা বেডশিট পেরে দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ, বেডশিটটা বের করে পেতে দিই। না বসো মাম্মা, বসো, বসে যাও। হ্যাঁ, বসে থাকো। নুন আর গরম জল দিয়ে আটাটা মেখে নেব। গরম আছে তো জলটা, ওই জন্য আটাটা মাখতে একটু অসুবিধা হচ্ছে। ফ্লাক্সে রাখা থাকে মেয়ের জন্য গরম জল, ওখান থেকেই গরম জল নিয়ে নিলাম। গরম জল দিয়ে আটা মেখে দেখেছি রুটি খুব ভালো হয়, মানে ভীষণ সফট হয়। এমনি তো প্যাকেটের আটা ব্যবহার করলে রুটি নরম হয় ঠিকই, কিন্তু তারপরেও একটু গরম জল দিয়ে ব্যবহার করলে না আটাটা বেশ নরম নরম রুটিটা হয়, আর প্রত্যেকটা রুটি ফোলে, ফুলকো ফুলকো রুটি হয় প্রত্যেকটা রুটি। আমি তো আগে রুটি গোলই করতে পারতাম না, এখন শিখে গেছি। কি হয়েছে মাম্মা? আটাটা বেশ নরম নরম করে মাখা হয়ে গেছে, এখন এর থেকে একটু মামকে দিতে হবে আটা। মাম নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আটাটা নিয়ে যাও। এই যে আটার খেলনা দেবো? আচ্ছা দিচ্ছি, তুমি যাও, আমি দিচ্ছি। গিয়ে বসো ওখানে, বেড কভার উপরে বসো। হ্যাঁ, আটাটা মাখা হয়ে গেছে, আটাটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিই একটা এরপর আমি সবজিটা কেটে নেব। পেঁয়াজ কলি, আলু, ফুলকপি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে বাটির মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো জিরে ছিঁড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম হতে, আর একটু তেল লাগবে। এটা অ্যাকচুয়ালি কালকে যে কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, কালকে রাত্রে একটু আলু ভেজেছিলাম, আলু ভাজার তেলটাই বেঁচে গেছিলো, ওই তেলটা। আর এইদিকে মাম খেলা, এই যে মামকে আমি দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কলি। মাম দেখাও, মাম মাম কি রান্না করছো একটু দেখাও হাতে করে। এই যে অনেকগুলো পেঁয়াজ কলির ফুল দিয়েছি, ওটা দিয়ে এখন কারি বানাচ্ছে। আর ওর আটা আছে, ওটা দিয়ে কি হবে মা? রুটি হবে মা, না লুচি? লুচি হবে। আচ্ছা ঠিক আছে, রান্না করো, বাবা খেয়ে কাজে যাবে। ঠিক আছে, ঠিক আছে, রান্না করো। ওটা ফেলে দেবে? বাবা ফেলে দেবে কেন? তুমি খেলা করো, বাবা ফেলবে না। তুমি বেড কভারের দিকে গিয়ে বসো, মেঝেতে বসেছো কেন? এ বেড কভারের উপরে বসো, মেঝেতে বসো না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ওখানটায় বসো। হয়তো নাও, নিয়ে খেলা করো। নাও তুমি, হয়তো তোমার হাতের কাছে আছে, নাও। বললে বাবা রে। হুম, ঠিক আছে, খেলা করো, আমি রান্না করিনি। ও বাবা, হাঁচু হাঁচু। তেল বেশ গরম হয়ে এসেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরেটা দিয়ে দিই। আপনাদের কাজের ওখানে কেমন ঠান্ডা পড়ছে বলবেন, আমাদের ওখানে মোটামুটি পড়ছে। দেখেছেন কেমন চড়গড় চড়গড় করছে, ভাবুন। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ফুলকপি, আলু আর পেঁয়াজ কলি।
রুটিগুলো একে একে সব বেলে নিয়ে সেঁকে নিচ্ছি। রুটিটা একটু বাকি আছে, ভালো হয়ে যাবে। কিছুতেই বিয়ের আগে রুটি পরোটা বেলতে পারতাম না ঠিকঠাক করে, কিন্তু চাপে পড়লে সবাই বাপ বলে না, প্রত্যেকটা মেয়েরই সংসারে ঠেক খেতে খেতে সব কিছুই শিখে যায়। তারপরেও দিন শেষে শুনতে হয় সারাটা দিন ঘরেই বসে কি করো। সকালে টিফিনে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নাবান্না অনেকক্ষণ আগেই শুরু করেছি, রান্নাবান্নাও শেষের পথে। এই দেখো গরম গরম চিকেনের ঝোল, ধনে পাতা টমেটো দিয়ে, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, পাতলা একটা চিকেনের ঝোল। আর হবে হচ্ছে আজকে সকালের যে পেঁয়াজ কলি ফুলকপি আলু ভেজেছিলাম ওটা আছে, আর হয়েছে সাদা ভাত। তো চলো আমি চিকেনটা নামিয়ে করে ডিনার ফিনার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ও বলতে ভুলে গেলাম, এখানে আছে পুঁই শাক, মাছের মাথা, মাছের তেল, চিংড়ি মাছ, আরও সব সবজি ফবজি দিয়ে একটা চচ্চড়ি, এটা মা দিয়েছে নিচ থেকে। আর আছে পাবদা মাছের ঝাল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু খাবার দাবার। মামের ছোট দাদু মামের গাড়িটাকে সেটিং করছে, এটা মাম অন্নপ্রাশনে পেয়েছিল, এতদিন তোলাই ছিল। এই যে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে এখন। এখন না নিচে না দাদুরাকে সেটিং হয়ে যায়, এখন দুপুরবেলা নিচে যায় না কেউ। ভাইগুলোকে ঠিক করে বসিয়ে দাও। কি করেছো ভাইগুলোকে ঠিক করে বসাও। কার গাড়ি সেটিং হচ্ছে? নাচু করো তাহলে, ইয়ে করো। এখন নিচে না, ভাত খাবে তারপর দাদু দাদু সেটিং করা হয়ে যায় গাড়িটা। আসো। তুমি গাড়িটা তুমি চালাবে? কে চালাবে? মাম চালাবে তো। ওটা তোমাকে অন্নপ্রাশনে গিফট দিয়েছিল একজন, তুমি অন্নপ্রাশনে পেয়েছিলে। তুমি যখন পুচকু মাম ছিলে, কত বড় মাম ছিল তুমি? কত বড় ডল ছিল কে? গাড়িটা সেটিং দেখো পেছনে 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 বাইরে আছে, পিছিয়ে পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, গাড়িটা নিয়ে পিছিয়ে যাও। ভয় পাচ্ছে। চালাবি না? হ্যাঁ, এক্সাইটমেন্টের সাথে হচ্ছে গাড়ি চালানো হচ্ছে। এটা ওর অন্নপ্রাশনের সময় পেয়েছিল, ওর বাবার একটা বন্ধু দিয়েছিল এই গাড়িটা ওকে। বলো। তোমার গাড়ি? নামো নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, কিচ্ছু হবে না। ভয় পাচ্ছে একটু, প্রথম প্রথম ও সব জিনিসে একটু প্রথম প্রথম ভয় পায়, তারপর সেটাকে ভেঙে চুরে একাকার করে দেয়, তাই তো? ভাই দেবে? হ্যাঁ নাও তোমার ভাই পুতুল, ধরো। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওখান থেকেই করো, আজ এখানে আসবে।